আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। মূলত আজকের এই ভিডিওতে আমরা একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি যে আমরা 15 দিনে বেসিক ইংরেজিতে কথা বলা শিখব। তো চলুন শুরু করা যাক। মূলত কম বেশি আমরা সকলেই চাই ইংরেজিতে কথা বলতে। কিন্তু ইংরেজিতে কথা বলতে গেলে মূল সমস্যাটা হচ্ছে যে আমরা শুরু তো করি কিন্তু আমরা কারো সাথে ইংরেজিতে কথা বলে মজাটা পাই না বা আমরা কথাটা বলতে পারি না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা 15 দিনের মধ্যে ইংরেজিতে মানুষের সাথে কমিউনিকেশন করার স্কিলটি অর্জন করতে পারেন। প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে আপনি যখন কারো সাথে কনভারসেশন করতে যাচ্ছেন, প্রথমে যে কথাটা আপনি ইংরেজিতে বলবেন সেটা আগে বাংলায় বলুন মনে, মনে। যখন আপনি বাংলাটা সম্পর্কে সঠিকভাবে জানতে পারবেন, তারপর আপনি ইংরেজিতে কন্টিনিউয়াসলি কথাটা চালিয়ে যেতে পারবেন। তো প্রথমে বাংলায় কথা বলার চেষ্টা করুন। প্রথমে আপনার বাংলাটা মাথায় আনুন। তারপর সেই বাংলার যে ইংরেজি ট্রান্সলেশন হয় সেটা ধীরে, ধীরে করার চেষ্টা করুন। প্রথমে ছোট, ছোট বাক্য দিয়ে শুরু করুন। যেমন হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? এরকম কিছু, কিছু বাক্য দিয়ে শুরু করুন এবং এরপর এক্সটেন্ডেড লেভেলে যেতে শুরু করুন। যে আরও বড় বাক্য আসুক, আরও বড়, আরও বড়। এভাবে যখন আপনারা চালিয়ে যাবেন তখন আপনারা অবশ্যই মানুষের সাথে ভালোভাবে কমিউনিকেট করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আ ১ম কারো সাথে যদি দেখা হয় তখন আমরা কিভাবে তার সাথে কথা বলতে পারি এই জিনিসটা আজকে আমরা শিখব। প্রথমেই যদি আমাদের কারো সাথে দেখা হয় তবে আমরা তাকে বলতে পারি হাই বা হ্যালো। ফরমাল ক্ষেত্রে ইনফরমাল ক্ষেত্রে আমরা হাই হ্যালোই বেশি ব্যবহার করে থাকি। যদি ফরমাল হয় সেক্ষেত্রে আমরা আ সময় অনুযায়ী গুড মর্নিং, গুড নুন, গুড ইভনিং বলতে পারি। তবে গুড নাইট বলা যায় না। কেননা কোনো কিছু যখন শুরু হচ্ছে, কারো সাথে কমিউনিকেশন শুরু হচ্ছে সেক্ষেত্রে গুড নাইট না। এটা টাইম বেস থাকে ১২ টার আগ পর্যন্ত আমরা গুড মর্নিং বলতে পারি। তারপরে গুড নুন এবং আমরা যদি আ বিকেল বা সন্ধ্যার দিকে দেখা করি তখন আমরা গুড ইভনিং বলতে পারি। আমরা তারপর তার সাথে কথা এগিয়ে নেওয়ার জন্য ফরমালি তাকে জিজ্ঞেস করতে পারি আ হাউ আর ইউ? আপনি কেমন আছেন? সে অপর সাইড থেকে বলতে পারে যে আই এম ফাইন। যদি আমরা তারপর তার নাম না জানি, আমরা জিজ্ঞেস করতে পারি হোয়াটস ইউর নেম? এখানে আমরা কিছু জিনিসের দিকে খেয়াল রাখবো। হোয়াট ইজ ইউর নেম না, হোয়াটস ইউর নেম? হোয়াটস ইউর নেম? আপনার নাম কি? দেন আমরা তাকে বলতে পারি আ যে সে আমাদেরকে উত্তর দিল যে তার নাম কি? সে যখন আমার কাছ থেকে আ এই প্রশ্নটার উত্তর নিল, সে তখন আমাকেও জিজ্ঞেস করতে পারে যে হোয়াটস ইউর নেম? তখন আমি বলতে পারি আই অ্যাম জাহিদ। আপনারা আপনাদের নাম বলবেন যে আপনার নাম কি? এরপর ক্যাজুয়ালি কিছু কথাবার্তা হতে পারে যে আ হোয়ার ডু ইউ ওয়ার্ক? হোয়ার ডু ইউ লিভ? আপনি কোথায় থাকেন? আপনি কি কাজ করেন? এই জিনিসগুলো সকল মানুষেরই নিজ, নিজ ব্যক্তিগত বিষয় যে সে কি কাজ করে, সে কোথায় থাকে। বাট স্ট্রাকচার একটাই যে আই অ্যাম আ টিচার। আই অ্যাম তারপর যা হওয়ার তাই হবে। আই অ্যাম আ টিচার, আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম আ পলিটিশিয়ান, থিং। মেইনলি আমার মনে হয় যখন আপনি কারো সাথে কমিউনিকেশন করছেন, সেই ক্ষেত্রে খুব বেসিক জিনিস নিয়ে শুরু করা দরকার। আ দেন আপনাকে যদি এসে জিজ্ঞেস করে, "হোয়াটস ইউর এইজ?" তোমার বয়স কত? আপনি বলতে পারেন, "মাই এইজ ইজ 15 ইয়ার্স ওল্ড, মাই এইজ ইজ 20 ইয়ার্স ওল্ড, মাই এইজ ইজ 30 ইয়ার্স ওল্ড।" আপনার বয়সটা যেটা, সেটা আপনি বলবেন। শুধু ১ম এ বলবেন, "মাই এইজ ইজ ড্যাশ।" ড্যাশে আপনি আপনার বয়সটা বসিয়ে দেবেন। সো এইভাবে আপনি চাইলে আপনার কমিউনিকেশনটা এগিয়ে নিয়ে যেতে পারেন। পাশাপাশি আপনি চাইলে আরও অনেক ধরনের জিনিসই করতে পারেন। যেমন আপনি যখন কারো সাথে কথা শেষ করলেন, তখন আপনি বলতে পারেন "ইট ওয়াজ আ নাইস টক টু ইউ।" আ আপনার সাথে কথা বলে ভালো লাগলো বা লাস্টে বলতে পারেন "নাইস টু মিট ইউ।" নাইস টু মিট ইউ যদি আপনি বলেন, সে অবশ্যই আপনাকে বলবে "নাইস টু মিট ইউ টু।" TOO বা যদি সে আপনাকে বলে নাইস টু মিট ইউ, আপনি বলতে পারেন যে নাইস টু মিট ইউ টু বা প্লেজার টু মিট উইথ ইউ। আপনার সাথে সাক্ষাৎ করে আনন্দ পেলাম বা মেইনলি এটা বেশিরভাগ ক্ষেত্রে এইভাবেই ব্যবহার হয় যে আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম।
এবং এরপর আপনি তার সাথে আবার হাত মিলিয়ে চলে আসতে পারেন। এটাটা হচ্ছে মূলত বেসিক কনভারসেশন। এভাবে আপনি চাইলে কথা শুরু করতে পারেন। মূলত আমরা চেষ্টা করব 15 দিন এই ধরনের বিভিন্ন ছোট, ছোট কনভারসেশনগুলো মাধ্যমে আমাদের এই যে ক্লাসটা এটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। এটা একটা বেসিক ক্লাস ছিল। এটা আ ফার্স্ট ক্লাসও ধরা যায়। তো আমি আশা করব যে আপনারা যদি চান এই ধরনের ভিডিওগুলো আসুক এবং আপনারা যদি এগুলো থেকে কিছু হলেও শিখতে পারেন, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন এবং লাইক, কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব সবসময় আপনাদের সাথে থাকার। আপনারাও চেষ্টা করবেন আমাদের সাথে থাকার। ধন্যবাদ।